আমাদের অনেকেরই প্রিয় লেখক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায় গতকাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যের জন্যে। পুরস্কারটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ। তো খুবই ভালো লাগলো শুনে, খুবই খুশির খবর। সুকান্ত গঙ্গোপাধ্যায় অনেক দিন ধরে অনেক মানুষেরই, অনেক পাঠকেরই খুব প্রিয় লেখক। তার উপন্যাস বলি, বৃহৎ উপন্যাস বলি, ছোট গল্প সবই খুব জনপ্রিয়। এবং আমার ব্যক্তিগতভাবে যে বইগুলো, যে উপন্যাসগুলো খুবই ভালো লেগেছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রাণের মানুষ, মেঘেদের ঘরবাড়ি, প্রত্নকন্যা, দেখে পার হবেন রাস্তা, মল্লারপুর, না পড়লে হবেই না, এছাড়া জ্যোৎস্না পুজো। মোটামুটি এই জিনিসগুলো, এই উপন্যাসগুলোর নাম একদম প্রথমেই মনে আসে। এগুলো কি আপনারা পড়েছেন? না পড়ে থাকলে অবশ্যই পড়বেন, পড়ে থাকলে কেমন লেগেছে জানাতে পারেন। আর বহুদিন ধরে ওনার কোনো ধারাবাহিক উপন্যাস বেরোয় না, মানে বৃহৎ উপন্যাস যেটাকে বলতে চাইছি, 500, 600, 700 পাতার উপন্যাস আর কি, সেরকম ওনার দুটোই আছে। একটা চিত্রপট, আর একটার নামটা এই মুহূর্তে এক্স্যাক্টলি খেয়াল আসছে না। তো প্রতিবারই যখন দেশে একটা করে ধারাবাহিক উপন্যাস শেষ হয়, মনে হয় যে পরেরটা হয়তো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস শুরু হবে। সেটা বহুদিন ধরে হয়নি, প্রায় কোনো দিনই হয়নি হয়তো। আমার ঠিক জানা নেই যে দেশে ওনার ধারাবাহিক উপন্যাস বেরিয়েছিল কিনা। আমার মনে পড়ে যে সানন্দাতে ওনার ধারাবাহিক উপন্যাস বেরোতো, যেটা হচ্ছে চিত্রপট, রাইট। আর একটা যেটা আছে সেইটা মনে হয় দেশেই বেরিয়েছিল, নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার খেয়াল আসছে না, আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, এই আশাই থাকলো, এবং লেখককে আমাদের বৈপ্লবিক চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আই এম শিওর যে উনি আগামী দিনে আরও অনেক দারুণ দারুণ উপন্যাস উপহার দেবেন, যেগুলো পড়ে আমাদের ভালো লাগবে। তো এইটুকুই বলার।